ধোয়া ওঠা গরম ভাতে পেঁয়াজ পোস্ত ভাপা এক কথায় কিন্তু জমে যাবে। আর আজকে আপনাদের জন্য সেই রেসিপি আমাদের হেসেলে, যেটা নিয়ে আজকে আমাদের হেসেলে প্রথমবার উত্তরপাড়া থেকে এসেছেন স্রোত চ্যাটার্জি। ডেকে নেব। আচ্ছা, পেঁয়াজ পোস্ত ভাপা আজকে তো এটাই রেসিপি। তার প্রধান উপকরণ পোস্ত আর পেঁয়াজ। তো পেঁয়াজটা তুমি কাটছো মানে এরকম সাইজেরই এভাবেই কেটে নিতে হবে, তাই তো? একদম একদম। আর এখানে পোস্ত আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা কি তুমি পেস্ট করেছো শুধু? এটা পোস্ত অ্যাকচুয়ালি না, আমি এটা বেটেছি। তোমার পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল আর কাঁচা আম দিয়ে এটা বাটা আছে। এই কোয়ান্টিটিটা একটু বলো, কতটা পোস্ত আছে? 2 টেবিলস্পুন। আচ্ছা। আর 4টে কাঁচা লঙ্কা আছে। আর তোমার আমটা 1 স্লাইস দিয়েছি, খুব টক না হয়। আর এইটা দিয়ে বেটেছে। নারকেল কোড়া 1 বড় চামচ দিয়েছি। 1 বড় চামচ। এই কোয়ান্টিটির জন্য কটা পেঁয়াজ নিয়েছো? আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, কেটে রেখেছি। যেটা দিয়ে তৈরি হতে চলেছে পেঁয়াজ পোস্ত ভাপা। এটা গরম ভাতের সঙ্গে খেতে মানে এই রেসিপিটা থাকলে অন্য আর কিছুর প্রয়োজন হবে বলে মনে হয় না। আর যেটা বানাতে, যেমনটা বলছিলাম, আমাদের এসেলে প্রথমবার স্রোত দিয়ে এসছে, স্রোত চ্যাটার্জি। তোমার সঙ্গে আমার প্রথমবার আলাপ আজকে আমাদের হেসেলে। কিন্তু এতদিন আসতে দেরি কেন? রান্না বান্না ভালোবাসো বোঝাই গেছে, এখন রান্না নিয়ে অনেক কাজ করছো। তোমরা ভালোবেসে ডাকোনি, তার মানে দোষটা আমাদের? কখনোই না। হ্যাংলা হেসেলকে ভীষণ ভালোবাসি। আমি মাস 4 আগে জয়েন করেছি। আর এই যে এদের যে ম্যাগাজিনটা আছে সেটা আমাকে বলতেই হয়, এটা আমি বহুদিন আগে থেকে ফলো করি। ইন্টারন্যাশনাল একটা ম্যাগাজিন, এর কোনো তুলনাই হয় না। জাস্ট সুপার। যেমন তার পেপার, যেমন তার ছবি, যেমন তার রেসিপি, এটা আমি ফলো করি। তখন জানতাম না যে আমি তোমার সঙ্গে এখানে এসে করো। আমি রিয়েলি বলছি, আজকে আমি অন্তর থেকে ভীষণ খুশি। কি করব? আমি এই যে পেঁয়াজটা আমার কাটা হয়েছে, আমাকে পোস্তর বাটিটা দাও। আচ্ছা, পোস্ত নিয়ে নাও। আর আমাকে একটা স্পুন দাও। নাও। আমি পোস্তটা নিয়ে নিলাম। পোস্ত কিন্তু খুব মিহি করে বাটা নয়, পোস্ত দানাগুলো মোটামুটি একটু বোঝা যাচ্ছে। একটু বোঝা যাচ্ছে। এবার আমাকে তুমি এর মধ্যে দেবে, কি দেব বলো? একটু হলুদ, ব্যাস। নুনটা দাও, একটা কাঁচা লঙ্কা দাও এর মধ্যে, কাঁচা লঙ্কা, আর সরষের তেল দাও। নাও। হ্যাঁ, লঙ্কা তো অলরেডি দিয়েছি। পেস্টের সময় তুমি অলরেডি দিয়েছো? হ্যাঁ দিয়েছি, আমি 4টে দিয়েছি। আর পোস্তটা একটু ঝাল হলে খারাপ তো লাগে না। তুমি আমাকে তেলটা দাও। তেল? তেলটা তুমি দেখো। তেল আর একটু লাগবে, কারণ আমার আর কোনো। আচ্ছা, এই ভাপাতে আর তেল ব্যবহার করছো না? আমি যেটুকু ওই তোমার, যেহেতু এটা ভাপা হবে, ব্যাস 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 ব্যাস। মোটামুটি 1 টেবিলস্পুন থেকে একটু বেশি বোধহয় তুমি দিলে। হ্যাঁ, এইটা আমি ধরো এমনি টাইমে যদি আমি রেখে দিই 10 মিনিট, তাহলে হবে কি, আমার যে পেঁয়াজটা রয়েছে না, পেঁয়াজের নিজের একটা জল আছে, ওটা যে একটু সফট হয়ে যাবে। আচ্ছা, এটা তো 10 মিনিট আমাদের ম্যারিনেশনে দিতে হবে। বাড়িতেও কিন্তু যারা করবেন তারা 10 থেকে 15 মিনিট এভাবে একটু ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে খুব সফট হবে, তাই তো? এটা বোধহয় ম্যারিনেশন হয়ে গেছে। এবারে আমাকে একটা প্যান দাও। হ্যাঁ, ফ্রাইং প্যান না কড়াই কি লাগবে বলো? ফ্রাইং প্যান, কড়া না। হ্যাঁ, এইতে এটা, হ্যাঁ এটা একটু গরম হলে, হ্যাঁ একটু তুমি সরষের তেল দাও এটার মধ্যে। আচ্ছা, এবারে কি দেব? তুমি আমাকে একটা কলা পাতা দাও এর উপরে। একটা দিয়ে দেবো? হ্যাঁ, একটা দিয়ে দাও। এর উপরে একটু তেল দাও, ব্যাস ব্যাস ব্যাস। আর না, আমি একটা স্পুন নিলাম। এবার আমি এবার এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, তার মানে এটা ভাপাটা তুমি পুরোটাই পাতার উপরে করছো? এটা কিন্তু এমনি কোনো খাটুনি নেই না, মানে এটা যদি ব্যবস্থা করা থাকে, ধরো কোথায় যাচ্ছ বেরোচ্ছ, এটা যদি করে রেখে যাও, আর এটা জাস্ট 10 মিনিট হলেই হয়ে যাবে। আচ্ছা, আর একটা পাতা দাও। আরেকটা পাতা আমাকে এর মধ্যে না তুমি 2 ফোঁটা জাস্ট উপরে 2 ড্রপ সরষের তেল দেবে। হ্যাঁ, জাস্ট 2 ফোঁটা, বেশি না, ব্যাস ব্যাস। আর না, হ্যাঁ দিয়ে এই পাতাটা জাস্ট এর উপরে আমি কভার করে দেবো। ওটাও দিয়ে দাও, এই পাতাটা দিয়ে দাও। এটাতেই এটা হবে। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো? একদম, একটা ঢাকা দিয়ে দাও। ঢাকাটা দিয়ে কতক্ষণ হবে এটা বলো? মিনিট 5-7 হলেই হয়ে যাবে। আচ্ছা, এটা কি ব্লক করতে হবে? না, দরকার হবে না, যেহেতু কলাপাতা দেয়া আছে, কভার করা আছে। আর ওই একটু, এটা এখন বাড়াবার দরকার নেই, একটু মোটামুটি একটু লো ফ্লেমের দিকেই আছে। হ্যাঁ, একটু লো, একটু থাক।
দিয়ে মিনিট 10 আমরা এটা ছেড়ে দিই, ঠিক আছে? মিনিট 7 মিনিট 8 মিনিট হলে তুমি একটা স্মেল পাবে, স্মেলটা হলেই তখন বোঝা যাবে যেটা তৈরি হয়ে গেছে। এটা এবার অফ করে দাও, হয়ে গেছে। এটা পাতাটা যখনই দেখবে একটু পোড়া পোড়া হয়ে গেছে পাতাটা, কারণ খুব বেশি তেল এইতে দেয়া হয়নি, আচ্ছা, তখনই জিনিসটা হয়ে গেছে। এটা কি উল্টে দেওয়ার আর দরকার নেই? না, উল্টে দেওয়ার দরকার নেই। এটা মাছ বা কিছু হলে, শক্ত জিনিস হলে উল্টানোর একটা প্লেট দিয়ে প্রয়োজন ছিল, যেহেতু পোস্ত সেহেতু দরকার নেই। আচ্ছা, তাহলে আমি ডাইরেক্টলি এটা প্লেটিং করতে হয়, এটা অফ করে দাও। অফ করলাম। এবার তোমার কি আমরা অফ করে এই ঢাকাটা 2-1 মিনিট রাখতে হবে, একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে যাতে ওর ফ্লেভারটা ওর মধ্যে ইনট্যাক্ট থাকে। আচ্ছা, ঠিক আছে। প্লেটটা রেডি করি। এবার আমার যেটা দরকার, আমি একটু আম নেব। হ্যাঁ, আমটা যে প্লেটিং এর জন্য বাস একটু কাঁচা পাকা লঙ্কা আমি নেব। এটা পুরোপুরি নিজের উপরে নির্ভর করছে কে কেমন প্লেটিং বা কে কেমন গার্নিশ করবে আর কি। এবার আমি এটা নামাবো, এই লিডটা রাখবো, খুলে নে দাও। ঠিক আছে, নিয়ে আমি আস্তে করে এটা পাতা শুদ্ধ দিতে পারি, আমি সাজিয়ে পাতা শুদ্ধ দেয়া যায় এটা, কিন্তু আমি এমনি দিচ্ছি। আচ্ছা, পাতাটা দিলাম না। আর এটার জন্য প্রয়োজন হচ্ছে ঝুরঝুরে, মানে ওই ধোয়া ওঠা গরম ভাত, সাদা একদম একদম বাসমতি চালের ভাত, আর সঙ্গে এই পেঁয়াজ পোস্ত ভাপা। বাহ, যেমন সুন্দর অ্যারোমা, আর মানে এই পেঁয়াজ আর পোস্তর কম্বিনেশনে গন্ধটা এত ভালো, আর দেখতেও তো দারুণ হয়েছে। ভাতটা আমি এখন তোমাকে কি দিতে পারবো? ভাতের সঙ্গে না, এমনি তো টেস্ট করা যেতেই পারে একদম সব সময়। চলো তাহলে টেস্ট করি। একদম টেস্ট করে আগে বলো কেমন হয়েছে। ওকে, চলো। এবার টেস্ট করার পালা, খেয়ে দেখো কেমন হয়েছে। পোস্ত দেখো, আমার ভীষণ পছন্দের। পোস্ত দিয়ে যাই হোক না কেন আমার তো সেটা খুবই ভালো লাগবে। একদম। তোমার কি পোস্ত ভালো লাগে? খুব ভালো লাগে। আমি দিয়ে দিই? হ্যাঁ, তুমি আরেকটু নাও, বড্ড কম নিলে। আরেকটু নিচ্ছি। এখানে শুধু গরম ভাতের দরকার ছিল, বলো? একদম। আগে টেস্ট করে বলো তো 100 কত নম্বর পেতে পারি? মানে নাম্বার দিতে হবে? চলো দেখা যাক। ভালো হয়েছে? কথা হবে না, দারুণ হয়েছে। দেখি একটু টেস্ট করে। এটা না শুধু সাদা ভাত দিয়েই খেতে হবে, এমনি নয়। একদম। আর একটা জিনিস রয়েছে, আমের ফ্লেভারটা পাচ্ছ? টক টক পাচ্ছি তো, পুরোটাই আমি টকটা পাচ্ছি, পেঁয়াজের একটা ফ্লেভার পাচ্ছি, নারকেলটা ফিল করছি, সঙ্গে পোস্ত তো আছে। এটাই মানে যে কটা উপকরণ দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু খাওয়ার সময় আপনি বুঝতে পারবেন, যেটা বোধহয় প্রথমবার খেয়ে তুমি বুঝতে পারছিলে যে টক লাগছে, নারকেল বুঝতে পারছি, নারকেল পাচ্ছি, টক লাগছে, ভাবছি লেবু দিয়েছে, কিন্তু সত্যি আজকে মনে হচ্ছে এইখানে এই রান্নাঘরে আমার এইটা শেখা সার্থক। রিয়েলি মানে 100 নাম্বারটা আমি বললাম। তুমি বলো, আমাদের হেসেলে প্রথমবার এলে কেমন লাগলো? মানে হেসেলে আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি চাই আবারও আসতে, মানে বারবার যেন ঘুরে আসতে পারি। আর এই ধরনের রান্না যেগুলো শিখেছি সেগুলো করে তো কাউকে সবসময় খাওয়াতে পারি না, এইখানে খাওয়ালে কি হবে, সবার মধ্যে এই রান্নাটা অনেক মানুষ এটা দেখে উপকৃত হবে। সব থেকে যাদের নতুন বিয়ে হয়েছে, যারা রান্নাঘরে অত এক্সপার্ট নয়, তারা যদি এটা করে শ্বশুরবাড়িতে বাজি মাত। সময়ও কম, উপকরণ কম, তার মানে এটা কিন্তু একটা ভালো একটা ট্রিক। এটা শ্রদ্ধির একটা ভালো ট্রিক। যাদের নতুন বিয়ে হয়েছে, রান্না যারা খুব একটা বেশি জানেন না, তারাও কিন্তু এটা খুব সুন্দর বানাতে পারবে, মানে মানুষের মন কেড়ে নেবে। একদম ঠিক তাই। শ্রদ্ধি, অনেক ধন্যবাদ তোমাকে। দেখা হলো, গল্প হলো, আড্ডা হলো। খুব ভালো থেকো। আর শ্রদ্ধির সঙ্গে কথা বলে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, শ্রদ্ধি খুব টকেটিভ এবং খুব ভালো, মানে সবটা জায়গাটা পুরো মাতিয়ে রাখে, যেটা তোমার একটা পজিটিভ। মানে তোমাকে কথা বলতেই দিইনি, একদমই সেটা নয়, তবে তোমার সঙ্গে কথা বলে ভালো লেগেছে। অনেকগুলো টপিকে কথা বললাম, কখনো মনে হলো না যে 1 সেকেন্ডের জন্য আমি বোর ফিল করছি। কথার মধ্যেই রান্নাটা শেষ হয়ে গেল। একদম ঠিক। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, আর আপনারাও ভীষণ ভালো থাকবেন। তবে ভালো থাকার পাশাপাশি যেটা করতে ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ এবং ইনস্টা পেজ, যেটা ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো বা আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই একবার জানাবেন। যারা পোস্ত খেতে ভালোবাসেন,
পেঁয়াজ পোস্তর রেসিপি বাড়িতে রান্না করছেন বা রান্না করে কাউকে খাওয়াচ্ছেন, তাদের ফিডব্যাক সেটাও কিন্তু অবশ্যই জানাবেন, এভাবেই সঙ্গে থাকবেন। তবে আপনাদের জন্য যারা রান্না করতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য কিন্তু দারুণ একটা খবর রয়েছে আমাদের হেসেলে। রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার প্রথম সেরা 10 জন প্রতিযোগী। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। আর এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।